বুকে আঁচলে দিয়া মোছে নাকে আঁচলে দিয়া মোছে নাছে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী তোমার মতো না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মোছে নাকে আঁচল দিয়া মোছে নাকে
বেঁচে আছি কি না মরে গেছি একবার সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী একবার সে দেখে যাও কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি সাথী বেঁচে আছি কি না মরে গেছি একবার সে দেখে যাও কত সুখে আছি একবার সে দেখে যাও কত সুখে আছি কতদিনই কত হলো পাই না তোমার দেখা ও সাথী তুইও বুঝে চলে গেছো আমায় ফেলে একা কতদিনই কত হলো পাই না তোমার দেখা তোমার ছবি বুকের ভেতর এঁকে রেখেছি তোমার ছবি বুকের ভেতর এঁকে রেখেছি একবার সে দেখে যাও কত সুখে আছি একবার সে দেখে যাও কত সুখে আছি তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায় ও সাথী
কত সুখে তো গীত শোনাই সকলের জন্য একটি লালন গীতি, আশা করি সকলে ভালো লাগবে। তারে ধরতে পারলে মনোবেরে আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়।
শুনলেন আজকে একটু নতুন ধরনের কিছু সুপারহিট বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইউটিউবের একটি নতুন সিক্রেট সেটিংসে কথা বলবো, যে সেটিংসটি অনেক ইউটিউবারই জানেন না। অনেকেই ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর একটি সেটিংস আছে, এই সেটিংসটির কথা অনেকেই জানেন না। বেশিরভাগ ইউটিউবার সবাই ভিডিও আপলোড দেন, আপলোড দিয়ে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এইসব লেখেন। এইসব লেখার পর যে আরও কিছু সেটিংস থাকে সেগুলো অনেকেই জানেন না বা অনেকেই খেয়াল করেন না। আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে আমরা যখন ভিডিও আপলোড দিই, সে আপনি যেখান থেকেই ভিডিও আপলোড দেন না কেন, ইউটিউব অ্যাপ্লিকেশান কিংবা ক্রোম ব্রাউজ থেকে যেখান থেকেই ভিডিও আপলোড দেন, তারপরে ক্রোম ব্রাউজে গিয়ে কিংবা এই ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন আমরা ডেসক্রিপশান কিংবা টাইটেল এইসব লিখি, ট্যাগ বসাই, তাছাড়া থাম্বনেল বসাই, এই যে এইগুলো কাজগুলো করি ওয়াইটি স্টুডিওতে গিয়ে, কিন্তু এইসব কাজের পরও আরও একটি সেটিংস থাকে। সেই সেটিংসটি কিন্তু অনেকেই জানেন না, বোঝেন না। আজকে আমি আপনাদের সেই সেটিংস সম্বন্ধেই আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে একটি সিক্রেট সেটিংস আছে। এই সেটিংসটি সম্বন্ধে অনেকেই কিছুই জানেন না। আর এই সেটিংসটি অন করলে কী লাভ, অফ করলে কী লাভ, আমি ডিটেলস আপনাদের বলবো যে এই সেটিংসটি অন করা উচিত না অফ করা উচিত। আর আজকে আমি কিছু আপনাদের অসাধারণ কিছু ফুল দেখাবো। এই যে দেখুন, ফুলগুলো সত্যিকারই দেখে চোখ জুড়িয়ে যায়, খুবই সুন্দর। এখানে বিভিন্ন কালারের ফুল আছে, 4-5টা কালার আছে, আমি দেখাবো। এখানে আছে প্রথমে, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক কালারের। তারপরে দেখুন, আমি আর একটু পরে দেখাবো, ক্যামেরা একটু ঘোরাবো। পিঙ্ক কালারের পর আছে সাদা, মানে হোয়াইট কালার, তাছাড়া রেড কালার, তাছাড়া আরেকটি কালার আছে যে কালারটি মানে অনেকটা সেই বেগুনি টাইপের, মানে ভায়োলেট কালারের। একটু আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এইবার দেখুন এই ফুলটি কিন্তু মানে গোলাপি এবং সাদা মিশিয়ে দুই রকম। আর তারপরে আছে দেখুন পুরো সাদা। প্রথমে গেল গোলাপি, তারপর গোলাপি সাদা মিলিয়ে, তারপর আছে শুধু সাদা, তারপর দেখুন আবার একটু বেগুনি। পরে আমি ঘোরাচ্ছি, যখন দেখব ক্যামেরাটি বেগুনি কালারের। এত সুন্দর ফুলগুলো, ছোট ছোট গাছ টবের মধ্যে, দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়, অসাধারণ দৃশ্য। তাই আজকে আপনাদের বাউল গানের সাথে সাথে আমি কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো, যেগুলো দেখলে সত্যিই আপনাদের ভালো লাগবে এবং গান শুনতেও ভালো লাগবে। আর ইউটিউবের আমি একটি সিক্রেট সেটিংসে কথা বলবো, যে সেটিংসটি অনেক ইউটিউবারই জানেন না। আমরা ওয়াইটি স্টুডিওতে একটি সেটিংস আছে, সেই সেটিংস সম্বন্ধে আমরা অনেকেই জানি না। আমরা যখন ভিডিও আপলোড দিই, যখন বেশিরভাগ ইউটিউবারই হয় ইউটিউব অ্যাপ্লিকেশান কিংবা ক্রোম ব্রাউজ থেকে ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার পর তারপর চলে যাই ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর ওখানে থাম্বনেল, তারপর টাইটেল, তারপরে ডেসক্রিপশান, তারপরে ট্যাগ, এই ডিটেলস আমরা এগুলো সেট করি। তাছাড়া এখন নতুন আরেকটি আছে, সেটি হচ্ছে ট্যাগ প্রোডাক্ট। ওখানে আমাদের সেটিংস করতে হয়, যদিও ভিডিও যখন আপলোড করা হয় তখনও করা যায়। ট্যাগ প্রোডাক্টের পর লাস্টে দেখবেন, যখন আমরা একটি ট্যাগ বসাবো, ট্যাগের নিচে দেখবেন একটি অ্যালাউ এমবেডিং একটি অপশন আছে, অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংটা অন করবেন না অফ করবেন। একেবারে নতুন একটি দেখবেন সেটিংস। এই সেটিংসটি অনেকেই খেয়াল করেন না। দেখবেন আপনি অ্যালাউ এমবেডিং, এটা অ্যালাউ করার মানে অন করা থাকে। এবার অন করলে কী লাভ আর অফ করলেই বা কী লাভ, আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে অ্যালাউ এমবেডিং এটা অফ করলে কী হবে।
অ্যালাউ এমবেডিং আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, আমার নাকে একটু সমস্যা আছে, যে কারণে আপনারা বুঝে যাবেন যে অ্যালাউ এমবেডিং এই সেটিংসটি অফ করলে কী হবে এবং অন করলে কী হবে। অন করলে কি হয়, আমাদের যেসব ভিডিওগুলো ভাইরাল হয়, বেশিরভাগ ভিডিওগুলো ভিউজটা আসে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। দেখবেন আপনারা যখনই ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিওর আপনারা অ্যানালিটিকে যাবেন যে ভিডিওর মানে ভিউজগুলো কোথা থেকে এসছে। দেখাচ্ছে যে 70% প্রায় উপরে ভিউজ আসে হোয়াটসঅ্যাপ থেকে। এইবার অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে, সেখান থেকে ভিডিও দেখে। এইবার হোয়াটসঅ্যাপে যদি কেউ শেয়ার করে ভিডিও দেখে, তাহলে কি হবে, ভিডিওটা কিন্তু প্লে করা লাগবে না, হোয়াটসঅ্যাপে গেলে অটোমেটিক প্লে হয়ে যায়। ওখানে লাইকের অপশন থাকে না, ডিসলাইকের অপশন থাকে না, কমেন্টস করার অপশন থাকে না, ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়। যদি অ্যালাউ এমবেডিং অন করা থাকে, তাহলে কিন্তু যারা শেয়ার করবে হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন গ্রুপে, সেখানে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে, আর প্লের প্রয়োজন পড়বে না। আর যদি আপনি অফ করে রাখেন, অফ করলে কী হবে, আর যখনই কোনো ভিউয়ার্স গ্রুপে শেয়ার করবে, তারপর সেই ভিডিওটি কিন্তু ক্লিক করলে কিন্তু ওইখানে প্লে হবে না, তাকে সরাসরি চলে যেতে হবে ওয়াইটি মানে ইউটিউবে গিয়ে ভিডিও প্লে হবে। এইবার যদি আপনি অ্যালাউ এমবেডিং অন করেন, তাহলে কি হবে, যেহেতু হোয়াটসঅ্যাপে ভিডিও প্লে হয়ে যাচ্ছে, ওখানে আপনি লাইক করতে পারছেন না, আপনার কমেন্টস করতে পারছেন না। আমাদের ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার অনেক মূল্য থাকে। একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে লাইক তো বিশেষ করে ভূমিকা পালন করে এবং কমেন্টসও ভূমিকা পালন করে। তাছাড়া সেই ভিউজও কোনো গ্র্যান্ড হবে না। ইউটিউবের প্ল্যাটফর্মে যদি কোনো ভিডিও প্লে না হয়, সেই ভিডিও যদি অন্য প্ল্যাটফর্মে প্লে হয়, হোয়াটসঅ্যাপ বলেন, তারপরে ফেসবুক বলেন, তাহলে কিন্তু সেই ভিউজ এবং সেই সাবস্ক্রাইব কিছুই কিন্তু গ্র্যান্ড হয় না। তাহলে তো আমাদের কোনো লাভ নেই। যদি হোয়াটসঅ্যাপে ভিউজ হয় আর সেই ভিউজ যদি গ্র্যান্ড না হয় বা সেই সাবস্ক্রাইব যদি না আসে, তাহলে সেই ভিউজ দিয়ে কী লাভ। এই কারণে এই অ্যালাউ এমবেডিংটা কী করতে হয়, অফ করে রাখতে হয়। অফ করে রাখলে কী হবে, যখনই কোনো ভিউয়ার্স কোথাও গ্রুপে শেয়ার করবে, সেই শেয়ার করলে কী হবে, যখনই ক্লিক করবে, তার সরাসরি ইউটিউবে চলে আসবে। ইউটিউবে এসে তার ভিডিওটি দেখতে হবে, আর ইউটিউবে এসে ভিডিও দেখলে সেই ভিডিওটির ভিউজ আমাদের গ্র্যান্ড হবে। এবং এখানে সাবস্ক্রাইব, যদি ভিডিও দেখে পছন্দ হয়, সাবস্ক্রাইব করতে পারে এবং লাইক করতে পারে। আর হোয়াটসঅ্যাপে যদি ভিডিও দেখে, সেখানে লাইকেরও কোনো অপশন থাকবে না, সাবস্ক্রাইবের কোনো অপশন থাকবে না। তাহলে এই সুবিধাটা আছে যদি অ্যালাউ এমবেডিং অফ করে রাখেন। আর অন করলে কি হবে, এই সুবিধাটা পাবেন না। তাহলে সাবস্ক্রাইবও বাড়বে না, তারপর ভিউজও বাড়বে না, আর লাইকও করতে পারবে না। আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্টস খুবই প্রয়োজন আছে। ইউটিউব অ্যালগরিদম দেখে যে একটি ভিডিওতে কত লাইক আছে, কত ডিসলাইক আছে, কিংবা কমেন্টস কত আছে, সেসব কিছু অনেক কিছু নির্ভর করে একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে। তাই ওয়াইটি স্টুডিওতে একটি নতুন না, এই সেটিংসটি আগাগোড়াই আছে। ওয়াইটি স্টুডিওতে একটি সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসের সম্বন্ধে আমরা অনেকেই জানি না। সেটি হচ্ছে অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংটা অন করবেন না অফ করবেন, দেখবেন সবসময় যেন অন করা থাকে, ওটাকে অফ করে দিতে হবে। অফ করলে কি হবে, যখনই কোনো গ্রুপে কেউ ভিডিও শেয়ার করবে, কেউ ক্লিক করলে সেই গ্রুপে সেই ভিডিও কিন্তু ওখানে প্লে হবে না। ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে ইউটিউবে গিয়ে তার ভিডিওটি দেখতে হবে। এইবার যদি সেই ভিউয়ার্সের ভিডিওটি দেখে পছন্দ হয়, তাহলে সে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি হোয়াটসঅ্যাপে ভিডিওটি চালু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লাইক, কমেন্টস কিংবা সাবস্ক্রাইব কিছুই পাবেন না, এবং কি ওই ভিউজও নাকি গ্র্যান্ড হয় না। আর অরিজিনালি ইউটিউবের ভিডিও যদি অন্য কোনো প্ল্যাটফর্মে প্লে হয়, ইউটিউব সেই ভিউজ কিন্তু কাউন্ট করে না। আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন নয়, বারে বলছি নতুন, ভুল করে, সরি, একটি আপনাদের ওয়াইটি স্টুডিওতে সিক্রেট সেটিংসের কথা বললাম। এই সেটিংসের সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন না। আজকে আমি আপনাদের সেই সেটিংসের কথা আবার বললাম।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর সুন্দর বাছাই করা একটি ফিমেল কণ্ঠী বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারই সাথে কিছু এই যে সাদা রঙের যে ফুলটি আছে, এই ফুলগুলোর নাম কি যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এখানে সাদা আছে আর বাঁ পাশে আছে ওটা হচ্ছে বেগুনি কালার, আর ডান পাশে আছে সাদা এবং গোলাপি কালার দিয়ে, তারপরে আছে শুধু গোলাপি কালার, শুধু লাল, বিভিন্ন কালারের ছোট ছোট গাছ, ছোট ছোট টবে অনেক গাছ ধরা আছে। আর ফুলগুলো খুবই বড়, গাছ তো অনুযায়ী গাছগুলো তো ছোট, গাছ অনুযায়ী ফুলগুলো খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর। আশা করি এই ফুলগুলোর নাম কি যারা জানবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। আমি অবশ্যই এই সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল না, আমি জানিও না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে আমি আপনাদের একটি ওয়াইটি স্টুডিওতে সিক্রেট সেটিংস নিয়ে আলোচনা করব। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যখন ভিডিও আপলোড দিই ইউটিউব অ্যাপ্লিকেশনে বা যেখানেই হোক না কেন, ভিডিও আপলোড দেওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিওতে যাই। সেখানে গিয়ে থাম্বনেল, তাছাড়া টাইটেল কিংবা ডেসক্রিপশন এবং ট্যাগ, এই সব কিছু আমরা সেটিংস করি। আর এখন বর্তমানে তো আরেকটি নতুন সেটিংস আছে, সেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট কিনা, তাছাড়া ট্যাগ প্রোডাক্ট, এগুলো আমরা মোটামুটি সেট করে থাকি। কিন্তু আরও একটি সেটিংস আছে যে সেটিংসের দিকে আমরা কোনো নজর দিই না, আমরা খেয়ালই করি না এই সেটিংসের কথা। সেই সেটিংসটি হচ্ছে একেবারে নিচে যাবেন, যখন আমরা ট্যাগ লিখব, ট্যাগের ওখানে কিন্তু ট্যাগ ক্যাটাগরি থাকে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির এবং ট্যাগ, তার নিচে দেখবেন লেখা আছে অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংটা আসলে কি এবং এটি অন করা থাকে, অফ করলেই বা কী লাভ, অন করলেই বা কী লাভ এবং এর গুরুত্বটা কতটি, আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে অ্যালাউ এমবেডিং এটা কী জিনিস। অ্যালাউ এমবেডিং হচ্ছে যদি আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় বা কোনো ভিউজ আসে, বেশিরভাগ ভিউজ আসে এখন দেখা যায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। দেখবেন ওয়াইটি স্টুডিওতে যাবেন কোনো ভিডিওর অ্যানালিটিকে, সেখানে গিয়ে চেক করে দেখবেন যে ভিউজগুলো কোথা থেকে এসছে, বেশিরভাগ দেখায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ। অরিজিনালি কিন্তু আপনি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার করেননি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেশি ভিউজ আসছে। এর কারণ হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার করে, আপনার যারা ভিউয়ার্স আছে তারা, তাদের সুবিধার্থে, জানি না কী কারণে। এইবার এই অ্যালাউ এমবেডিং যদি আপনি ওখানে অ্যালাউ মানে অন করে রাখেন তাহলে কি হবে, যারা ভিডিওগুলো শেয়ার করছে হোয়াটসঅ্যাপে তারা কি করবে, হোয়াটসঅ্যাপে কেউ ক্লিক করলে ভিডিও অটোমেটিক ওখানে চালু হয়ে যাবে, ভিডিও চলে যাবে এবং সেই ভিডিওতে লাইকও করা লাগবে না, লাইক অপশন থাকে না, ডিসলাইক অপশন থাকে না এবং কমেন্ট করার অপশন থাকে না। ভিডিওটি ওখানে অটোমেটিক হোয়াটসঅ্যাপে মানে চালু হয়ে যায় এবং ওই ভিউজটাও গ্র্যান্ড হয় না ইউটিউবে, যদি আপনি অ্যালাউ এমবেডিং অন করে থাকেন। এইবার অফ করলে কি হবে, অফ করলে যদি কেউ শেয়ার করে, এইবার শেয়ার করার সঙ্গে সঙ্গে কেউ যদি ক্লিক করলে কি হবে, সেই ভিডিওটি ওইখানে প্লে হবে না, ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে ইউটিউবে গিয়ে ভিডিওটি তখন প্লে হবে। আর ইউটিউবে গিয়ে ভিডিও প্লে হলে তখন লাইক, ডিসলাইক, কমেন্ট করার অপশন থাকবে। যদি ভিডিওটি দেখে সেই ভিউয়ার্সের পছন্দ হয় তাহলে সে লাইক করবে, ডিসলাইক করতে পারে কিংবা কমেন্টসও করতে পারে, আর সেই ভিউজটি গ্র্যান্ডও হবে। এই হচ্ছে ইউটিউবের যে অ্যালাউ এমবেডিং আছে তার একটি সিক্রেট সেটিংস সম্বন্ধে আমি আলোচনা করলাম। তাই এরপর থেকে অ্যালাউ এমবেডিং অফ করে রাখাই ভালো, তাহলে কি হবে, ভিউজ বাড়বে এবং লাভও হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, কেননা আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বললাম, একেবারে নতুন একটি সেটিংস। এই সেটিংস সম্বন্ধে ইউটিউবের 90% ইউটিউবারই কিন্তু জানেন না যে এই সেটিংসটি কী করতে হয়। সবাই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওকে ভিডিও আপলোড করার পর যেগুলো করার, ওই ট্যাগ, টাইটেল, থাম্বনেল এগুলো বসান,
তারপরে ভিডিও পাবলিক করে দেন। কিন্তু তা সত্ত্বেও তারপরেও যে আরও কিছু সেটিংস আছে সেটা জানতে হয়, অনেকেই জানেন না। আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বললাম। আশা করি এরপর থেকে আপনারা জেনে গেছেন যে অ্যালাউ এমবেডিং করলে কি হবে, কি লাভ আছে, কি লোকসান আছে। তাছাড়া আপনি অন করবেন না অন করবেন বা অফ করবেন, আমি সব কিছুই বলে দিলাম যে অফ করবেন না অন করবেন। অফ করলে কি লাভ আছে আর অন করলেই বা কী লাভ আছে, অফ করলে কি ক্ষতি আছে আর অন করলে বা কী ক্ষতি আছে, ডিটেলস আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। শুনলেন আজকে একটু নতুন ধরনের কিছু সুপারহিট বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইউটিউবের একটি নতুন সিক্রেট সেটিংসের কথা বলবো, যে সেটিংসটি অনেক ইউটিউবারই জানেন না। অনেকেই ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর একটি সেটিংস আছে, এই সেটিংসটির কথা অনেকেই জানেন না। বেশিরভাগ ইউটিউবার সবাই ভিডিও আপলোড দেন, আপলোড দিয়ে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এইসব লেখেন। এইসব লেখার পর যে আরও কিছু সেটিংস থাকে সেগুলো অনেকেই জানেন না বা অনেকেই খেয়াল করেন না। আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে আমরা যখন ভিডিও আপলোড দিই, সে আপনি যেখান থেকেই ভিডিও আপলোড দেন না কেন, ইউটিউব অ্যাপ্লিকেশান কিংবা ক্রোম ব্রাউজ থেকে যেখান থেকেই ভিডিও আপলোড দেন, তারপরে ক্রোম ব্রাউজে গিয়ে কিংবা এই ওয়াইট স্টুডিওতে গিয়ে যখন আমরা ডেসক্রিপশান কিংবা টাইটেল এইসব লিখি, ট্যাগ বসাই, তাছাড়া থাম্বনেল বসাই, এই যে এইগুলো কাজগুলো করি ওয়াইট স্টুডিওতে গিয়ে, কিন্তু এইসব কাজের পরও আরও একটি সেটিংস থাকে। সেই সেটিংসটি কিন্তু অনেকেই জানেন না, বোঝেন না। আজকে আমি আপনাদের সেই সেটিংস সম্বন্ধেই আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের ওয়াইট স্টুডিওতে একটি সিক্রেট সেটিংস আছে। এই সেটিংসটি সম্বন্ধে অনেকেই কিছুই জানেন না। আর এই সেটিংসটি অন করলে কী লাভ, অফ করলে কী লাভ, আমি ডিটেলস আপনাদের বলবো যে এই সেটিংসটি অন করা উচিত না অফ করা উচিত। আর আজকে আমি কিছু আপনাদের অসাধারণ কিছু ফুল দেখাবো। এই যে দেখুন ফুলগুলো, সত্যিকারই দেখে চোখ জুড়িয়ে যায়, খুবই সুন্দর। এখানে বিভিন্ন কালারের ফুল আছে, 4-5টা কালার আছে, আমি দেখাবো। এখানে আছে প্রথমে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক কালারের। তারপরে দেখুন আমি একটু পরে দেখাবো, ক্যামেরা একটু ঘোরাবো। পিঙ্ক কালারের পর আছে সাদা, মানে হোয়াইট কালার, তাছাড়া রেড কালার, তাছাড়া আরেকটি কালার আছে যে কালারটি মানে অনেকটা সেই বেগুনি টাইপের, মানে ভায়োলেট কালারের। একটু আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এইবার দেখুন এই ফুলটি কিন্তু মানে গোলাপি এবং সাদা মিশিয়ে দুই রকম। আর তারপরে আছে দেখুন পুরো সাদা। প্রথমে গেল গোলাপি, তারপর গোলাপি সাদা মিলিয়ে, তারপর আছে শুধু সাদা, তারপর দেখুন আবার একটু বেগুনি। পরে আমি ঘোরাচ্ছি, যখন দেখব ক্যামেরাটি বেগুনি কালারের। এত সুন্দর ফুলগুলো, ছোট ছোট গাছ টবের মধ্যে, দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়, অসাধারণ দৃশ্য। তাই আজকে আপনাদের বাউল গানের সাথে সাথে আমি কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো, যেগুলো দেখলে সত্যিই আপনাদের ভালো লাগবে এবং গান শুনতেও ভালো লাগবে। আর ইউটিউবের আমি একটি সিক্রেট সেটিংসের কথা বলবো, যে সেটিংসটি অনেক ইউটিউবারই জানেন না। আমরা ওয়াইট স্টুডিওতে একটি সেটিংস আছে, সেই সেটিংস সম্বন্ধে আমরা অনেকেই জানি না। আমরা যখন ভিডিও আপলোড দিই, যখন বেশিরভাগ ইউটিউবারই হয় ইউটিউব অ্যাপ্লিকেশান কিংবা ক্রোম ব্রাউজ থেকে ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার পর তারপর চলে যাই ওয়াইট স্টুডিওতে। ওয়াইট স্টুডিওতে যাওয়ার পর ওখানে থাম্বনেল, তারপর টাইটেল, তারপরে ডেসক্রিপশান, তারপরে ট্যাগ, এই ডিটেলস আমরা এগুলো সেট করি। তাছাড়া এখন নতুন আরেকটি আছে, সেটি হচ্ছে ট্যাগ প্রোডাক্ট।
ট্যাগ প্রোডাক্ট ওখানে আমাদের সেটিংস করতে হয়, যদিও ভিডিও যখন আপলোড করা হয় তখনও করা যায়। ট্যাগ প্রোডাক্টের পর লাস্টে দেখবেন যখন আমরা একটি ট্যাগ বসাবো, ট্যাগের নিচে দেখবেন একটি অ্যালাউ এমবেডিং একটি অপশন আছে, অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংটা অন করবেন না অফ করবেন। একেবারে নতুন একটি দেখবেন সেটিংস, এই সেটিংসটি অনেকেই খেয়াল করেন না। দেখবেন আপনি অ্যালাউ এমবেডিং এটা অ্যালাউ করার মানে অন করা থাকে, এবার অন করলে কী লাভ আর অফ করলেই বা কী লাভ, আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে অ্যালাউ এমবেডিং এটা অফ করলে কী হবে। অ্যালাউ এমবেডিং আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, আমার নাকে একটু সমস্যা আছে, যে কারণে আপনারা বুঝে যাবেন যে অ্যালাউ এমবেডিং এই সেটিংসটি অফ করলে কী হবে এবং অন করলে কী হবে। অন করলে কী হয়, আমাদের যেসব ভিডিওগুলো ভাইরাল হয়, বেশিরভাগ ভিডিওগুলো ভিউজটা আসে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। দেখবেন আপনারা যখনই ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওর আপনারা অ্যানালিটিকে যাবেন যে ভিডিওর মানে ভিউজগুলো কোথা থেকে এসছে, দেখাচ্ছে যে 70% প্রায় উপরে ভিউজ আসে হোয়াটসঅ্যাপ থেকে। এইবার অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে, সেখান থেকে ভিডিও দেখে। এইবার হোয়াটসঅ্যাপে যদি কেউ শেয়ার করে ভিডিও দেখে তাহলে কি হবে, ভিডিওটা কিন্তু প্লে করা লাগবে না, হোয়াটসঅ্যাপে গেলে অটোমেটিক প্লে হয়ে যায়। ওখানে লাইকের অপশন থাকে না, ডিসলাইকের অপশন থাকে না, কমেন্টস করার অপশন থাকে না, ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়। যদি অ্যালাউ এমবেডিং অন করা থাকে তাহলে কিন্তু যারা শেয়ার করবে হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন গ্রুপে, সেখানে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে আর প্লের প্রয়োজন পড়বে না। আর যদি আপনি অফ করে রাখেন, অফ করলে কী হবে, আর যখনই কোনো ভিউয়ার্স গ্রুপে শেয়ার করবে তারপর সেই ভিডিওটি কিন্তু ক্লিক করলে কিন্তু ওইখানে প্লে হবে না, তাকে সরাসরি চলে যেতে হবে ওয়াইটি মানে ইউটিউবে গিয়ে ভিডিও প্লে হবে। এইবার যদি আপনি অ্যালাউ এমবেডিং অন করেন তাহলে কি হবে, যেহেতু হোয়াটসঅ্যাপে ভিডিও প্লে হয়ে যাচ্ছে, ওখানে আপনি লাইক করতে পারছেন না, আপনার কমেন্টস করতে পারছেন না। আমাদের ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার অনেক মূল্য থাকে। একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে লাইক তো বিশেষ করে ভূমিকা পালন করে এবং কমেন্টসও ভূমিকা পালন করে, তাছাড়া সেই ভিউজও কোনো গ্র্যান্ড হবে না। ইউটিউবের প্ল্যাটফর্মে যদি কোনো ভিডিও প্লে না হয়, সেই ভিডিও যদি অন্য প্ল্যাটফর্মে প্লে হয়, হোয়াটসঅ্যাপ বলেন তারপরে ফেসবুক বলেন, তাহলে কিন্তু সেই ভিউজ এবং সেই সাবস্ক্রাইব কিছুই কিন্তু গ্র্যান্ড হয় না, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। যদি হোয়াটসঅ্যাপে ভিউজ হয় আর সেই ভিউজ যদি গ্র্যান্ড না হয় বা সেই সাবস্ক্রাইব যদি না আসে, তাহলে সেই ভিউজ দিয়ে কী লাভ। এই কারণে এই অ্যালাউ এমবেডিংটা কী করতে হয়, অফ করে রাখতে হয়। অফ করে রাখলে কী হবে, যখনই কোনো ভিউয়ার্স কোথাও গ্রুপে শেয়ার করবে, সেই শেয়ার করলে কী হবে, যখনই ক্লিক করবে তার সরাসরি ইউটিউবে চলে আসবে, ইউটিউবে এসে তার ভিডিওটি দেখতে হবে। আর ইউটিউবে এসে ভিডিও দেখলে সেই ভিডিওটির ভিউজ আমাদের গ্র্যান্ড হবে এবং এখানে সাবস্ক্রাইব, যদি ভিডিও দেখে পছন্দ হয় সাবস্ক্রাইব করতে পারে এবং লাইক করতে পারে। আর হোয়াটসঅ্যাপে যদি ভিডিও দেখে সেখানে লাইকেরও কোনো অপশন থাকবে না, সাবস্ক্রাইবের কোনো অপশন থাকবে না। তাহলে এই সুবিধাটা আছে যদি অ্যালাউ এমবেডিং অফ করে রাখেন। আর অন করলে কি হবে, এই সুবিধাটা পাবেন না, তাহলে সাবস্ক্রাইবও বাড়বে না, তারপর ভিউজও বাড়বে না, আর লাইকও করতে পারবে না। আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্টস খুবই প্রয়োজন আছে। ইউটিউব অ্যালগরিদম দেখে যে একটি ভিডিওতে কত লাইক আছে, কত ডিসলাইক আছে, কিংবা কমেন্টস কত আছে, সেসব কিছু অনেক কিছু নির্ভর করে একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে। তাই ওয়াইট স্টুডিওতে একটি নতুন না, এই সেটিংসটি আগাগোড়াই আছে। ওয়াইট স্টুডিওতে একটি সিক্রেট সেটিংস আছে, যে সেটিংসের সম্বন্ধে আমরা অনেকেই জানি না, সেটি হচ্ছে অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংটা অন করবেন না অফ করবেন, দেখবেন সবসময় যেন অন করা থাকে, ওটাকে অফ করে দিতে হবে। অফ করলে কি হবে, যখনই কোনো গ্রুপে কেউ ভিডিও শেয়ার করবে, কেউ ক্লিক করলে সেই গ্রুপে সেই ভিডিও কিন্তু ওখানে প্লে হবে না, ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে ইউটিউবে।
ইউটিউবে গিয়ে তার ভিডিওটি দেখতে হবে। এইবার যদি সেই ভিউয়ার্সের ভিডিওটি দেখে পছন্দ হয় তাহলে সে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি হোয়াটসঅ্যাপে ভিডিওটি চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনার লাইক, কমেন্টস কিংবা সাবস্ক্রাইব কিছুই পাবেন না, এবং কি ওই ভিউজও নাকি গ্রান্ট হয় না। আর অরিজিনালি ইউটিউবের ভিডিও যদি অন্য কোনো প্ল্যাটফর্মে প্লে হয়, ইউটিউব সেই ভিউজ কিন্তু কাউন্ট করে না। আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন নয়, বারে বারে বলছি নতুন, ভুল করে, সরি, একটি আপনাদের ওয়াইটি স্টুডিওতে সিক্রেট সেটিংসের কথা বললাম। এই সেটিংসের সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন না। আজকে আমি আপনাদের সেই সেটিংসের কথা আবার বললাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর সুন্দর বাছাই করা একটি ফিমেল কণ্ঠী বাউল গান আপনাদের সামনে ধরলাম। আর তারই সাথে কিছু এই যে সাদা রঙের যে ফুলটি আছে, এই ফুলগুলোর নাম কি যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এখানে সাদা আছে, আর বাঁ পাশে আছে ওটা হচ্ছে বেগুনি কালার, আর ডান পাশে আছে সাদা এবং গোলাপি কালার দিয়ে, তারপরে আছে শুধু গোলাপি কালার, শুধু লাল, বিভিন্ন কালারের ছোট ছোট গাছ, ছোট ছোট টবে অনেক গাছ ধরা আছে। আর ফুলগুলো খুবই বড়, গাছ তো অনুযায়ী, গাছগুলো তো ছোট, গাছ অনুযায়ী ফুলগুলো খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর। আশা করি এই ফুলগুলোর নাম কি যারা জানবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। আমি অবশ্যই এই সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল না, আমি জানিও না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে আমি আপনাদের একটি ওয়াইটি স্টুডিওতে সিক্রেট সেটিংস নিয়ে আলোচনা করব। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যখন ভিডিও আপলোড দিই ইউটিউব অ্যাপ্লিকেশনে বা যেখানেই হোক না কেন, ভিডিও আপলোড দেওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিওতে যাই। সেখানে গিয়ে থাম্বনেল, তাছাড়া টাইটেল কিংবা ডেসক্রিপশন এবং ট্যাগ, এইসব কিছু আমরা সেটিংস করি। আর এখন বর্তমানে তো আরেকটি নতুন সেটিংস আছে, সেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট কিনা, তাছাড়া ট্যাগ প্রোডাক্ট, এগুলো আমরা মোটামুটি সেট করে থাকি। কিন্তু আরও একটি সেটিংস আছে যে সেটিংসের দিকে আমরা কোনো নজর দিই না, আমরা খেয়ালই করি না এই সেটিংসের কথা। সেই সেটিংসটি হচ্ছে একেবারে নিচে যাবেন, যখন আমরা ট্যাগ লিখব, ট্যাগের ওখানে কিন্তু ট্যাগ ক্যাটাগরি থাকে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, এবং ট্যাগ তার নিচে দেখবেন লেখা আছে অ্যালাউ এমবেডিং। এই অ্যালাউ এমবেডিংটা আসলে কি এবং এটি অন করা থাকে, অফ করলেই বা কী লাভ, অন করলেই বা কী লাভ, এবং এর গুরুত্বটা কতটি আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে অ্যালাউ এমবেডিং এটা কী জিনিস। অ্যালাউ এমবেডিং হচ্ছে যদি আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় বা কোনো ভিউজ আসে, বেশিরভাগ ভিউজ আসে এখন দেখা যায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। দেখবেন ওয়াইটি স্টুডিওতে যাবেন কোনো ভিডিওর অ্যানালিটিকে, সেখানে গিয়ে চেক করে দেখবেন যে ভিউজগুলো কোথা থেকে এসছে, বেশিরভাগ দেখায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ। অরিজিনালি কিন্তু আপনি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার করেননি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেশি ভিউজ আসছে। এর কারণ হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার করে, আপনার যারা ভিউয়ার্স আছে তারা, তাদের সুবিধার্থে, জানি না কী কারণে। এইবার এই অ্যালাউ এমবেডিং যদি আপনি ওখানে অ্যালাউ মানে অন করে রাখেন তাহলে কি হবে, যারা ভিডিওগুলো শেয়ার করছে হোয়াটসঅ্যাপে তারা কি করবে, হোয়াটসঅ্যাপে কেউ ক্লিক করলে ভিডিও অটোমেটিক ওখানে চালু হয়ে যাবে, ভিডিও চলে যাবে, এবং সেই ভিডিওতে লাইকও করা লাগবে না, লাইক অপশন থাকে না, ডিসলাইক অপশন থাকে না, এবং কমেন্ট করার অপশন থাকে না। ভিডিওটি ওখানে অটোমেটিক হোয়াটসঅ্যাপে মানে চালু হয়ে যায়, এবং ওই ভিউজটাও গ্র্যান্ড হয় না ইউটিউবে যদি আপনি অ্যালাউ এমবেডিং অন করে থাকেন। এইবার অফ করলে কি হবে, অফ করলে যদি কেউ শেয়ার করে, এইবার শেয়ার করার সঙ্গে সঙ্গে কেউ যদি ক্লিক করলে কি হবে, সেই ভিডিওটি ওইখানে প্লে হবে না, ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে ইউটিউবে গিয়ে ভিডিওটি তখন প্লে হবে। আর ইউটিউবে গিয়ে ভিডিও প্লে হলে তখন লাইক, ডিসলাইক, কমেন্ট করার অপশন থাকবে।
যদি ভিডিওটি দেখে সেই ভিউয়ার্সের পছন্দ হয় তাহলে সে লাইক করবে, ডিসলাইক করলেও করতে পারে, কিংবা কমেন্টসও করলেও করতে পারে, আর সেই ভিউজটি গ্র্যান্ডও হবে। এই হচ্ছে ইউটিউবের যে অ্যালাউ এমবেডিং আছে তার একটি সিক্রেট সেটিংস সম্বন্ধে আমি আলোচনা করলাম। তাই এরপর থেকে অ্যালাউ এমবেডিং অফ করে রাখাই ভালো, তাহলে কি হবে, ভিউজ বাড়বে এবং লাভও হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, কেননা আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বললাম, একেবারে নতুন একটি সেটিংস। এই সেটিংস সম্বন্ধে ইউটিউবের 90% ইউটিউবারই কিন্তু জানেন না যে এই সেটিংসটি কী করতে হয়। সবাই ওয়াইটি স্টুডিওতে যান, ওয়াইটি স্টুডিওকে ভিডিও আপলোড করার পর যেগুলো করার, ওই ট্যাগ, টাইটেল, থাম্বনেল এগুলো বসান, তারপরে ভিডিও পাবলিক করে দেন। কিন্তু তার সত্ত্বেও তারপরেও যে আরও কিছু সেটিংস আছে সেটা জানতে হয়, অনেকেই জানেন না। আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বললাম। আশা করি এরপর থেকে আপনারা জেনে গেছেন যে অ্যালাউ এমবেডিং করলে কি হবে, কি লাভ আছে, কি লোকসান আছে। তাছাড়া আপনি অন করবেন না অন করবেন বা অফ করবেন, আমি সব কিছুই বলে দিলাম যে অফ করবেন না অন করবেন। অফ করলে কি লাভ আছে আর অন করলেই বা কী লাভ আছে, অফ করলে কি ক্ষতি আছে আর অন করলে বা কী ক্ষতি আছে, ডিটেলস আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।